আমরা গত পর্বগুলোতে প্লাগইন তৈরি করেছি এবং প্লাগইন কিভাবে N8N এর সঙ্গে কানেকশন করাবো সেটা দেখেছি। সব বিষয় আমাদের ক্লিয়ার। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্লাগইনে যদি কোনো এরর থাকে বা প্লাগইনের কোড রিলেটেড যদি কোনো সমস্যা থাকে সেগুলো কিভাবে ফিক্স করা যায় সেটা দেখব। এবং এটা করার কারণ হচ্ছে আপনারা যদি ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরিতে আপলোড না করেন তাহলে এটা করার প্রয়োজন নাই। আর আমরা যেহেতু প্লাগইনটাকে ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরিতে দিতে চাইছি সেই জন্য আমি চাইছি যে প্লাগইনটাতে যাতে কোনো ইরর না থাকে সেটা আমরা চেক করব। এটা চেক করা যায় প্লাগইনের মাধ্যমে। তো আপনারা যারা ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছেন তারা অলরেডি এই বিষয়টা জানেন। তো স্ক্রিনে যাই এবং দেখি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা প্লাগইন ডেভেলপমেন্ট নিয়ে ইন্টারেস্টেড এবং আপনারা চান যে আপনাদের ক্লায়েন্টের প্রজেক্টে নিজের তৈরি করা প্লাগইন ব্যবহার করতে অথবা ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরিতে প্লাগইন দিতে, তারা অবশ্যই আমার এই সম্পূর্ণ সিরিজটা দেখতে পারেন। এতে করে হয়তো খুব বেশি প্লাগইন ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে পারবেন না, তবে কোডলেস মানে কোড ছাড়া কীভাবে প্লাগইন ডেভেলপমেন্ট বা করে সেই প্লাগইনকে ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরিতে আপলোডের জন্য ট্রাই করা যায় সেটা দেখতে পাবেন। আর আরেকটা কথা বলে রাখি, আজকে শুধুমাত্র আমি এরর ফিক্সিংটাই দেখাবো। আর আপনারা যারা এখনও আমার যে গ্রুপ আছে সেটাতে জয়েন হননি তারা অবশ্যই জয়েন হয়ে যাবেন। আপনারা কি শিখছেন, কোথাও সমস্যা হচ্ছে কিনা এই সমস্ত বিষয় নিয়ে সেখানে আলোচনা করতে পারেন। তো দেখেন, এইটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড বা প্লাগইন ড্যাশবোর্ড। এখানে আমি N8N চ্যাটবট WP এটা তৈরি করেছিলাম এবং এটা দেখেন এখন এটা অ্যাক্টিভ আছে। এবং আমি যদি সামনের দিকের পেজ ভিজিট করি, ধরেন এখানে আসলাম এবং এখানে যদি আসি তাহলে দেখেন এই যে এটা কাজ করছে এবং এটা অফ হচ্ছে এবং এখানে দিলে ক্লোজ হয়ে যাচ্ছে। এবং যদি আমি মেসেজ করি হ্যালো লিখে দেন ইন্টার করলাম, দেখেন বট ইজ টাইপিং, তার মানে বট লিখছে। দেখেন এটা সে কাজ করছে, আমি কিন্তু অন্য কোনো কিছুই করিনি। এখানে সে বলছে হ্যালো হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ উইথ প্রোডাক্ট অর্ডারস অর পেমেন্ট গেটওয়েস টুডে, মানে এগুলো রিলেটেড হেল্প সে করতে পারবে। তো যাই হোক, আমরা আর এটা বাড়ালাম না, আমরা এখানে আসি এবং এখন প্লাগইন চেক করার জন্য আমাদের একটা প্লাগইন প্রয়োজন হবে। আমরা সেটার জন্য অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করলাম। এখানে আসার পর আমরা সার্চ করব হচ্ছে প্লাগইন চেক লিখে। এবার দেখেন এই যে প্লাগইন চেক পিসিপি প্লাগইনটা চলে এসেছে এবং এটা ডেভেলপ করেছে কিন্তু ওয়ার্ডপ্রেস নিজেই, মানে ওয়ার্ডপ্রেসের ডেভেলপাররাই। তাই এটা আমাদের খুব হেল্প করবে, এই জন্য আমরা এটাতে ইনস্টল নাওতে ক্লিক করব। এরপরে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ হয়ে গেছে, দেখেন এটা হচ্ছে ওয়াল প্লাগইন পেজ বা ইনস্টল প্লাগইনস পেজ। এখানে যদি দেখেন এটা হচ্ছে আমাদের প্লাগইন এবং পাশে এসেছে চেক দিস প্লাগইন, মানে এই প্লাগইনটা চেক করার জন্য। এটার জন্য আমরা হচ্ছে চেক দিস প্লাগইনে যাব এবং এখানে দেখেন আপনি কোনটা চেক করতে চান, সবগুলোই নাকি যে কোনো একটা, সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি সবগুলোই চেক করতে চাই, তো এই জন্য আমরা চেক ইনে ক্লিক করব। এটা চেক হতে থাকুক, আমি ততক্ষণে কোডটা এডিট করি আমার কোড এডিটর থেকে। আমি যদি ভিএস কোডে যাই তাহলে আমার পূর্বের যে কোডগুলো আছে সেগুলো এখানে আমরা দেখতে পাবো। তো আমি যে ট্যাবগুলো ওপেন করা ছিল সেগুলো আমি ক্লোজ করে দিলাম। আর আপনারা জানেন এই সবগুলোই কিন্তু আমি এআই দিয়ে লিখিয়ে নিয়েছি, ভাইব কোডিং দিয়ে। আমি একটা সিঙ্গেল লাইনও কোড লিখিনি, আপনারা যদি আমার পূর্বের ভিডিওগুলো দেখেন। আর হ্যাঁ, আজকেই যারা আমার ভিডিও প্রথম দেখছেন অবশ্যই এই সিরিজটা কমপ্লিট করবেন। আপনি N8N ওয়ার্ডপ্রেস সাপোর্ট সিস্টেম নিয়ে অনেক কিছুই জানতে পারবেন আমি আশা করছি। দেখেন আমি প্লাগইনটা চেক করেছি এবং বেশ কিছু ইরর তারা পেয়েছে। বেশ কিছু ইররের মধ্যে কি পেয়েছে দেখেন, এখানে পেয়েছে প্লাগইন ইউআরআই এ সমস্যা আছে, তো এটা একটা গেল। এরপর আরেকটা কি পেয়েছে, নো প্লাগইনস রিডমি ফাইল, এখানে রিডমি ফাইল সে পায়নি, এটা একটা গেছে। এবং আরেকটা হচ্ছে ট্রেডমার্ক আইটেম, মানে N8N চ্যাট WP এর এখানে এই যে WP এই কথাটা ব্যবহার করা যাবে না। এর কারণ হচ্ছে কি যে এটা মাল্টিপল, মানে অনেক প্লাগইনে এই WP কথাটা ব্যবহার করা আছে সেই জন্য। তো আমরা এই বিষয়গুলো এখন ফিক্স করব। ফিক্স করার জন্য আমরা যদি কোড এডিটরে আসি, কি করব, এই যে এখানে N8N চ্যাটবট, এখানে দেখেন আমি এখন এটা চেঞ্জ করে রেখেছি N8N চ্যাটবট, কিন্তু আমি প্লাগইন নামটা চেঞ্জ করিনি, কারণ হচ্ছে কি আপনাদের দেখানোর জন্য। তো এই যে প্লাগইনের যে নামটা দিবেন, এই যে N8N চ্যাটবট, এই সেম নেম হবে হচ্ছে মেইন ফাইল এবং এই নামেই হবে হচ্ছে আপনার মেইন যে ফোল্ডারটা প্লাগইনের সেটা। তো N8N চ্যাটবট, N8N চ্যাটবট, N8N চ্যাটবট, ঠিক আছে। এবার যদি আমরা সেভ দিই, সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমি হচ্ছে আবার ব্রাউজারে গেলাম এবং এখানে যদি আমি আবার চেক ইন করি তাহলে দেখবেন যে WP যে সমস্যাটা সব নিচে এসেছিল, আশা করছি সেটা সলভ হয়ে যাবে। দেখেন এটা কি ধরেছে, প্লাগইন হেডার ইনভ্যালিড প্লাগইন ইউআরআই ডোমেন।
মানে প্লাগইন ইউআরআই এর সমস্যাটা ধরেছে, ঠিক আছে। এরপরে ধরেছে নো রিডমি ফাইল, এখনও কিন্তু সার্চ করছে, দেখা যাক। দেখেন আর নিচের এররটা কিন্তু আসেনি, এটা সামান্য মডিফিকেশন। এরপরে আমরা এটা ফিক্স করি রিডমি ফাইল। তো আমি কিন্তু একটা রিডমি ফাইল লিখেই রেখেছি, হ্যাঁ, তো সেইটা আমরা এখন অ্যাড করে দেবো এখানে। তো প্লাগইনে আসলাম, প্লাগইনে আসার পর এখানে আমাদের রিডমি ডট এমডি ফাইলটা আমাদের দিতে হবে। তো আমি যদি আমার যে ফাইল আছে, দেখি আমার ফাইলটা কোথায় আছে, এখানে আমি লিখে রেখেছি, এখানে দিতে হবে। এখানে ফাঁকা জায়গায় ক্লিক করবেন, এরপরে এখানে নিউ ফাইলে ক্লিক করবেন, এবার দিবেন হচ্ছে রিডমি ডট টিএক্সটি, বাস এখানে হয়ে গেল রিডমি ফাইল। আমি আমার রিডমি ফাইলটা লিখে রেখেছি, আমি একটু চেক করে দেখি যে আমি ফাইলটা রেখেছি কোথায়। এই যে এটা আমি সেভ করেও রাখিনি। যাই হোক, এখানে আমি সম্পূর্ণ বিষয়টা লিখে রেখেছি। এখন এটা আমি যদি আপনাদের একটু বোঝাই, সেজন্য আমাদের অ্যাকাউন্টের নাম বা কন্ট্রিবিউটার্স মেইন হচ্ছে তার ইউজার নেম টেকনাক্সট, আর এটা হচ্ছে আমাদের প্লাগইনের নেম। এই যে বিষয়গুলো দেওয়া আছে, হ্যাঁ, এগুলো কিন্তু চেক করে নেবেন। এরপরে এখানে বাকি যে বিষয়গুলো স্ট্যাবেল ট্যাগ, ও আরেকটা বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে এখানে বাই মি এ কফি দেওয়া আছে যদি ডোনেট করতে চায়, এটা হচ্ছে ট্যাগ। তারপরে হচ্ছে রিকোয়ার অ্যাটলিস্ট ওয়ার্ডপ্রেস, এটা টেস্টেড আপ টু, এটা এগুলো হচ্ছে কিছু কিছু জিনিস আমাদের কিন্তু মডিফাই করতে হবে। যে এই যে ওয়ার্ডপ্রেস কথাটা এখানে লেখা যাবে না, হ্যাঁ, এখানে এরকম রাখবেন এবং এখানে এইভাবে এরকম। এরপর স্ট্যাবেল ট্যাগ মানে আপনার যে কি বলে প্লাগইনের ভার্সন সেটা দিবেন, রিকোয়ার পিএইচপি এটা দিবেন, এইরকম এভাবে এভাবে দিয়ে দিবেন। এরপরে এটা হচ্ছে ছোট্ট একটা টেক্সট থাকবে, এরপরে মেইন ডেসক্রিপশনটা থাকবে, এরপরে হচ্ছে এফএকিউ থাকবে, এরপরে হচ্ছে স্ক্রিনশট থাকবে, এরপরে চেঞ্জ লগ থাকবে, মানে এগুলো হচ্ছে আপডেটের যে ইনিশিয়াল বা এই বিষয়গুলো থাকে সেগুলো। তো আমরা এটাকে কপি করব, কন্ট্রোল এ দিলাম এবং কন্ট্রোল সি দিলাম, তাহলে কপি হয়ে গেল। এরপরে আমরা ভিএস কোডে যাব, এখানে রিডমি ডট টেক্সট এখানে পেস্ট করে দিব, দেখেন এখানে পেস্ট করা হয়ে গেল। এরপরে আমি হচ্ছে সেভ দিব। সেভ দেওয়ার পর এই যে স্টেবল ট্যাগ 1.0.0 এটার সঙ্গে মিল থাকতে হবে হচ্ছে এই যে আপনার ভার্সনের। আর এই যে অথরের জায়গাতেও আপনার হচ্ছে টেকনাক্স দিতে হবে, মানে আমাদের যে অথর। তো এইগুলাকে আমি কিছু পরিবর্তন করব, সেই পরিবর্তনের আগে যেহেতু আমি ওটা সেভ করেছি, আমি এই ইরোডটা যাচ্ছে কিনা সেটা দেখি আগে রেডমি ডট এম টেক্সট ফাইলটার জন্য। আমি আরেকবার আবার চেকে দিলাম, চেকে দেওয়ার পর দেখেন প্রথম সমস্যা চলে এসছে অলরেডি, এটা চলে এসছে, সমস্যা নেই। এর পরবর্তীতে দেখি যে আর কোনো ইরোর আসছে কিনা, আমরা একটু অপেক্ষা করব। দেখেন এখানে আরও ইরোর দিয়েছে, এটা কোথায় দিয়েছে, রিডমি ডট টেক্সটে। অর্নিং কি রিডমি প্লাস আর অর্নিং টু ম্যানি ট্যাগস, এখানে অনেকগুলো ট্যাগ দেওয়া আছে, যেখানে অনলি 5টা ট্যাগ দিতে হবে, হ্যাঁ। আর এখানে কি দেওয়া আছে, রিকোয়ার পিএইচপি হেডার ইগনোরড, এই যে এই জিনিসগুলো হচ্ছে আমাদের ফিক্স করতে হবে। তো আমরা প্রথমে ট্যাগটা ফিক্স করি। ট্যাগটা ফিক্স করার জন্য রেডমি ডট টেক্সটে গেলাম, এখানে N8N লাইভ চ্যাট, চ্যাটবট, অটোমেটিক সাপোর্ট, এইটুকু ঠিক আছে, এইটুকু থাকবে, আর বাকিটুকু রিমুভ করে দিলাম। এই যে বাকিটুকু রিমুভ হয়ে গেল। এরপরে আমার যেহেতু আমাদের কিন্তু আরও অনেক প্লাগইন, মানে আরও 3টা প্লাগইন অ্যাক্টিভ হয়ে আছে, তো সেখানকার রেডমি টেক্সট থেকে আমি কয়েকটা বিষয় দিয়ে দিব। সেটা হচ্ছে যে রিকোয়ার, এখানে প্লাস চিহ্নটা দেওয়া যাবে না, এরপরে এটাকে আমরা জিরোই করে দিই, তাহলে হয়তো বেটার হবে। মানে আমি আগে এগুলো জিরোই ব্যবহার করেছিলাম, তো যাই হোক, আর সমস্যা নেই। এবার আমি সেভ চেঞ্জেস দিই, সেভ দিলাম। এরপরে আমি আবার চেক করে দেখি যে ওই ইরোরটা সমাধান হয়েছে কিনা, আমি একটু অপেক্ষা করি, চেক করি। এর মাঝে আপনি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখেন আমাদের প্রথম ইরোর চলে এসছে, এটা ইউআরআই ডোমেন, এটা আমাদের ফিক্স করতে হবে। এরপরে যদি আমরা আর একটু অপেক্ষা করি, দেখি পরবর্তীতে আর কোনো এরর আসছে কিনা, আমরা একটু অপেক্ষা করব। দেখেন আর কোনো ইরোর আসেনি। এরপরে এখানে ইনভ্যালিড প্লাগইন ইউআরআই, এটা আমাদের ফিক্স করতে হবে। তো এটা ফিক্স করার জন্য সিম্পলি আপনি এখানে আসবেন, এই যে আপনার যে ইউআরআইটা দেওয়া আছে এটা আপনাদের চেঞ্জ করতে হবে। তো এটা কি দিব, আমরা এখানে চেঞ্জ করব টেকনাক্স.com হবে স্ল্যাশ, এখানে আমি দিব কি N8N চ্যাটবট, মানে এটা আমি এটা দিয়ে একটা পেজ তৈরি করে রাখবো আমাদের টেকনাক্সটের ওয়েবসাইটে, যাতে করে যদি কেউ ভিজিট করে তাহলে সে হচ্ছে দেখতে পাবে যে হ্যাঁ এই প্লাগইনটাতে কি কি ফিচার আছে, চ্যাটবট। দেখেন এটা দিয়ে দিলাম। এবার আমি যদি আবার হচ্ছে চেক প্লাগইনে দিই, সেভ করেছি ওটা, এবার যদি আমি আবার চেক প্লাগইনে দিই, দেখা যাক যে আর কোনো ইরর আসছে কিনা বা এই সমস্যাটার সমাধান হয়েছে কিনা। যদি চেক করে দেখে সে ওই ইউআরএলটাতে, তাহলে হচ্ছে সমস্যা থাকবে, কারণ ওই প্লাগইনটা আমরা হচ্ছে পেজটা তৈরি করিনি,
হয়তো পেজ তৈরি করতে হবে অথবা technux.com দিয়েই রাখবো, সমস্যা নেই। যাই ও কিন্তু চেক করতে পারেনি নিজেই ডিফল্টভাবে, সেহেতু আমাদের চেক কমপ্লিট হয়ে গেছে, নো ইরোর দিয়েছে। তবে এখানে আরেকটা কাজ করে নেবেন আপনারা, সেটা হচ্ছে এই যে এখানে এই ফরম্যাটটা চেঞ্জ করবেন। আমি যে ফরম্যাটটা দিচ্ছি, আমি আমার যে ফরম্যাট আছে সেটা ব্যবহার করবেন। এটার জন্য আমি আমার আগের যে প্লাগইন আছে সেখান থেকে নিব। তো সেইটা করার জন্য আমি হচ্ছে আগের যে আমাদের প্যাকেজ সিস্টেম যে প্লাগইনটা আছে সেইটা ব্যবহার করব। তো সেইটার জন্য আমরা হচ্ছে জাস্ট কপি করলাম আমাদের আগেরটুকু এবং এখানে পেস্ট করব। হ্যাঁ, এরকম হচ্ছে আমার আগের যে এইটা, সেটা হচ্ছে এরকম থাকবে। আমি একটু এটাকে অর্গানাইজড করে ফেলি। সুন্দর হয়ে গেছে। এবার দেখেন এই যে এখানে প্যাকেজ নেম, তারপরে এটা, এগুলো হচ্ছে আমাদের এখন সুন্দর করে বসাই দিতে হবে। এবার এই যে এইটা আমার আগের প্লাগইনের নাম, এটাকে আমি রিমুভ করে দিলাম এবং এখনকার যে প্লাগইনের নাম সেটা আমি এখানে পেস্ট করে দেব। হ্যাঁ, এভাবে দিলে আপনার জিনিসটা মানে ওরা অ্যাপ্রুভ করে ফেলে দ্রুত। এরপরে যেটা দিতে হবে আমাদের সেটা হচ্ছে যে এরকম, আমি কপি করেই দেখাচ্ছি যাতে করে সময়ও বাঁচে আমাদের। হ্যাঁ, এটা দিবেন। এরপরে প্লাগইন নেম দিতে হবে। প্লাগইন নেমের জায়গায় এটা আমরা চেঞ্জ করে দেব এবং এখানে দিব হচ্ছে n8n চ্যাট বট, n8n চ্যাট বট, ঠিক আছে। এরপরে হচ্ছে প্লাগইনের ইউআরআই, এটা তো ঠিকই আছে, সমস্যা নেই। এরপরে হচ্ছে ডেসক্রিপশন তো দেওয়াই আছে, সমস্যা নেই, আমরা একটু অর্গানাইজড করে ফেলি। এরপরে হচ্ছে ভার্সন, আমাদেরও ভার্সন ঠিক আছে। এরপরে হচ্ছে অথর নেম, তারপর রিকোয়ার্ড পিএইচপি, টেস্টেড আপ পিএইচপি, এগুলো দিতে হবে এবং অথর নেম দিতে হবে। তো আমি এগুলোকে একটু কপি করে দিই। আচ্ছা, এগুলোকে আমি টোটালটাই কপি করি, তাহলে হচ্ছে যে সম্ভবত সমস্যা হওয়ার কথা না। আর টেক্সট ডোমেইন আছে, হ্যাঁ টেক্সট ডোমেইনটা বাদে ভার্সন পর্যন্ত, না ভার্সন থাক, এইভাবে আমি পেস্ট করলাম আমাদের আগের প্লাগইন থেকে নিয়ে আসা কোডটা। এবার এখানে যে টেক্সট ডোমেইন আছে সেটা আমাদের দরকার নেই, কারণ আমাদের অলরেডি টেক্সট ডোমেইন আছে। তো সেটাকে আমি হচ্ছে একটু উপরে দিয়ে দিই, টেক্সট ডোমেইনটাকে এখানে দিই। হ্যাঁ, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর কি চেঞ্জ করতে হবে, এটা অবশ্যই উকমার্স লাগবে। এখানে ল্যাঙ্গুয়েজ ডোমেইন পাথ এটা দিয়ে দিই। ল্যাঙ্গুয়েজের জন্য এখানে একটা ফোল্ডার তৈরি করে রাখবেন শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ লিখে, এর ভিতরে আর কিছুই দিতে হবে না আপনাদের। তো যাই হোক, এটা হয়ে গেল n8n চ্যাটবট, ঠিক আছে। এই যে ভার্সন 1.0.0, রিকোয়ার অ্যাটলিস্ট, এবং এইটার সঙ্গে কিন্তু আবার মিল রাখতে হবে আপনার এই যে রিডমি ফাইলের। যাই হোক, এভাবে অর্গানাইজড করে রেখে দিবেন, সমস্যা নেই। এরপরে যা যেভাবে আছে সে টেস্টেড আপ টু 6.8, এখানে দেখবেন যে এরকম কিছু আছে নাকি, টেস্টেড আপ টু 6.8, রিকোয়ার্ড অ্যাটলিস্ট 5.0, তার মানে এটা হচ্ছে এটা যে রিকোয়ার্ড অ্যাটলিস্ট 5.0, এখানেও রিকোয়ার্ড অ্যাটলিস্ট 5.0 হতে হবে। এরপরে অথর technux.com, অথর ইউআরআই, টেক্সট ডোমেইন, লাইসেন্সের এগুলো সব ঠিক আছে কিনা। এরপরে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে লাইসেন্সের জন্য যে ফাইলটা লাগে। তো আমরা লাইসেন্সের জন্য যেটা লাগে সেটাকে আমি হচ্ছে কপি করে নিচ্ছি আগে থেকে। এটা আসলে সমস্যা নেই, কারণ এগুলো সব ডিফল্ট থাকে। এভাবে তৈরি করবেন লাইসেন্স ডট টেক্সট, এর মধ্যে লাইসেন্সের যা টেক্সট আছে সেটা জাস্ট পেস্ট করে দিবেন, যেহেতু এটা ওপেন সোর্স তাই এরকম। এখন আমাদের প্লাগইনের ফুল প্যাকেজ রেডি। এবার যদি আমরা আবার চেক প্লাগইনে দেই, তাহলে বুঝতে পারবেন যে না, কোনো এরর এবং কোনো কিছু আশা করি আর নাই। যদি থাকে তাহলে সেটা আমরা ফিক্স করব বা করতেই হবে আমাদের। আমরা একটু অপেক্ষা করি এবং এই মাঝে আমি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমি ফোল্ডারটা অ্যাক্সেস করার চেষ্টা করি। আমি যদি আমার ড্রাইভে যাই, যাওয়ার পর জ্যাম্প htdocs n8n wp কন্টেন্ট প্লাগইনস, এই যে আগে আমি একবার জিপ করেছি, এটা ডিলিট করে দিলাম এবং নতুনভাবে জিপ করব। দেখেন এখানে দেখেন চেকস কমপ্লিট, নো এরর ফান্ড। এরপরে আমি হচ্ছে এটাকে জাস্ট এখান থেকে নিয়ে অ্যাড টু আর্কাইভ, এখান থেকে জিপ করে নিব। জিপ করা হয়ে গেলে আপনার প্লাগইনের সব কিছু রেডি, আপলোড করার জন্য এটা রেডি হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আর পরবর্তী পার্টে আমি দেখাবো এটা কিভাবে ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরিতে সাবমিট করতে হয় সেটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।